হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের মাঝে আমি নতুন একটি গল্প নিয়ে আসলাম। গল্পটি শুনলে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। গল্পটি শুরু করার আগে হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন, যেন বিছানা নষ্ট না হয়। প্রতিদিন এ ধরনের গল্প পেতে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের এই গরম গল্পটি। আমার নাম ইনশিরা, বয়স 3-2 বছর। আমি ইউনিভার্সিটিতে পড়ি। শাড়ি টেনে বুক কের উপর থেকে সরিয়ে দুধ বের করে ফেল। তিয়াস, এগুলো কি করছো তিয়াস? বয়ফ্রেন্ড বানাবি আর বয়ফ্রেন্ডের সাথে শুবি না? এটা তো হবে না। আজকে তোকে আমার সাথে রুম ডেট করতে হবে। 7টা মাস চরকির মতো ঘুরাইছিস। আজকে তোর ভিডিও ভাই উড়াল করে দেব। তারপর তোর এই রূপ কই যায় তাই দেখব। 1 বছর ধরে তোর পিছনে ঘুরছিলাম কিন্তু পাত্তা দেছ নাই। তারপর যখন অ্যাকসেপ্ট করলি তখন নাকে দড়ি দিয়ে ঘুরাইছিস। এবার দেখ তোর কি করি। তুই এত বড় শয়তান আমার আগে জানা ছিল না। তোকে বিশ্বাস করাটা আমার চরম ভুল ছিল। ইনান আগেই বলেছিল তুই খারাপ, কিন্তু আমি ওকে বিশ্বাস করিনি। তুই বিশ্বাসঘাতক। ঘণ্টাখানেক আগে জান একবার দেখা করো না গি। কালকেই তো দেখা হলো। তোমাকে আমার প্রতিদিনই দেখতে ইচ্ছা করে। আসো না একবার প্লিজ গু। কিভাবে আসবো বলো? ক্লাস আছে তো। আমার থেকে তোমার ক্লাস ইম্পর্টেন্ট হয়ে গেল? না তেমন না গে। আমি জানি এখন আর তুমি আমাকে ভালোবাসো না গি। না সত্যি বাসি তো গু। তাহলে আসো না দেখা করি। তোমার সাথে তো আর পারা যাবে না। আসছি আমি। আচ্ছা আসো। তারপর ইনশিরা তিয়াসের সাথে দেখা করতে পার্কে চলে গেল। গিয়ে দেখে তিয়াস আগে থেকেই এসে বসে আছে। গিয়ে তিয়াসের পাশে বসে বলল, জানো তোমার জন্য কত ইম্পর্টেন্ট একটা ক্লাস মিস করে এসেছি। ধুর, ওইসব ক্লাস তো পরেও করা যাবে, কিন্তু আমি চলে গেলে তো আর ফিরে পাবে না গে। তা ঠিকু। জানো মা তোমাকে দেখতে চেয়েছে। চলো গিয়ে মায়ের সাথে দেখা করে আসি। হঠাৎ মা ডাকলো কেন? বারে, তার ছেলের বুকে দেখার শখ হতে পারে না? ও আচ্ছা, আমি আদ্রিকে ফোন করে আসতে বলি গি। কেন, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? না তেমন কিছু না। ওই তো প্রথম প্রথম যাচ্ছি তো, তাই আর কি গু। কিচ্ছু হবে না, চলো আমি আছি তো গু। তারপর ওরা চলে আসে এই ফ্ল্যাটে। আর এসেই তিয়াস দরজা লক করে দেয়। আর তারপর থেকেই ভয়ঙ্কর বীর খম্বনার শিকার হতে হয় ইনশিরাকে। এখন বয়ান বন্ধ করে আমার কাছে আয়। মরে গেলেও না গি। তিয়াস ইনশিরার কাছে এগুতে থাকে আর ইনশিরাহ পিছাতে থাকে। কাছে এসেই একটানে ওর শাড়ি খুলে ফেলে। ইনশিরাকে একটানে বিছানায় ফেলে দেয়। তারপর ওর উপর উঠে ঠোঁটে ঠোঁট মিলানোর চেষ্টা করতে থাকে। ইনশিরাহ প্রাণপণ ছোটার চেষ্টা করতে থাকে কিন্তু পারছে না। তিয়াস ওর ব্লাউজের হাতা ও ছিঁড়ে ফেলেছে। ইনশিরার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তবে কি শেষ রক্ষা হবে না। ইনশিরা হঠাৎ হাতের কাছে একটা ফুলদানি পেল। তাড়াতাড়ি সেটা নিয়ে তিয়াসের মাথায় জোরে একটা বাড়ি মারে। তিয়াস মাথায় হাত দিয়ে বসে পড়ে। ইনশিরাহ তাড়াতাড়ি উঠে দরজা খুলতে যায়, কিন্তু পারে দরজা বাইরে থেকে তালা লাগানো। ইনশিরা দৌড়ে এসে ফোন নিয়ে বাথরুমে চলে গেল। তিয়াস বাথরুমের দরজা জোরে জোরে ধাক্কাচ্ছে আর বলছে, পালাবি কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে আয়, না হলে দরজা ভাঙব। ইনশিরার শরীর অনবরত কাঁপছে। কাপা কাপা হাতে ইনানকে ফোন দিল। ইনান হলো ওর বেস্ট ফ্রেন্ড। ইনান ছাড়া ও আরও দুজন আছে, ওরা হলো আদ্রি আর আয়াস। কিন্তু একই ইনান ফোন তুলছে না। বেশ কয়েকবার ফোন করার পরও ফোন তুলছে না। আর এইদিকে তিয়াস দরজা ধাক্কাচ্ছে, মনে হয় আর একটু হলেই দরজাটা ভেঙে যাবে। ইনশিরা আর কোনো উপায় না পেয়ে ইনানকে মেসেজ করল, দোস্ত কই তুই? বাঁচা আমারে। তিয়াস ওর ফ্ল্যাটে নিয়ে আসছে আমারে। আর এখন আর কিছু লিখার আগেই তিয়াস দরজাটা ভেঙে ফেলল। ইনশিরাহ তিয়াসকে বাথরুমে ঢুকতে দেখে আর কিছু না লিখি মেসেজটা সেন্ড করে দিল। আর তিয়াস ইনশিরার ফোনটা কেড়ে নিয়ে বাইরে ফেলে দিয়ে আবার টানতে টানতে বিছানায় এনে ফেল। ইনশিরা মিনতি সুরে বলল, প্লিজ তিয়াস, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, বলো তাহলে কেন তুমি আমার সাথে এমন করছো? তিয়াস প্লিজ এমন করো না গি। ধুর, তোর সেন্টিমেন্টাল কথা বন্ধ কর। আমি এই গুজলাটটা কিনছি শুধুমাত্র এগুলো করার জন্য। তোর আগেও আরও অনেক মেয়ে এসেছে এখানে গি। তিয়াস প্লিজ যেতে দাও। আমার বাবা মা অনেক কষ্ট পাবে গি। তোর মতো আরও অনেকেই আমার কাছে হাত জোক খুঁড়ো করেছিল, কিন্তু আমি ওদের যেতে দেইনি। আর তোকেও দেব না।
আমার ইচ্ছা পূরণ করে যাবি তিয়াস, তোমার বোনেরও যদি এমন হয় তুমি মানতে পারবে? আমার তো বোনই নাই নিজের বোন নাই তো কি হয়েছে, অন্যের বোনকে একটু দয়া করো। বিশ্বাস করো আমি এই কথা আর কাউকে বলবো না। প্লিজ যেতে দাও। চুপ, একদম চুপ। তিয়াস ইনশিরার উপরে উঠে আবার দস্তাদস্তি শুরু করে দেয়। ইনশিরা প্রাক্ষীণপনে ওর থেকে ছোটার চেষ্টা করছে, কিন্তু তিয়াসকে আটকাতে পারছে না। অনেকক্ষণ দস্তাদস্তি করার পর ইনশিরা পাশে থাকা একটা চাকু নিয়ে তিয়াসের হাতে ঢুকিয়ে দেয়, আর তিয়াস ছটফট করতে করতে সরে যায়। ইনশিরা বের হওয়ার প্রাক্ষীণপন চেষ্টা করছে কিন্তু পারছে না। তিয়াস আবার উঠে ইনশিরাকে দেয়া খিলের সাথে চেপে ধরে ঠোঁট মিলানোর চেষ্টা করছে। প্রায় ঠোঁট মিলিয়ে ফেলেছে। চলবে, শুধুই তোমার। পর্ব 01। যারা প্রতিদিন এমন অসাধারণ সব গল্প পড়তে চান তারা পেজটা ফলো করে রাখতে পারেন। আমি কথা দিলাম পেজের গল্পগুলা আপনাদের মন ছুঁয়ে যাবে। পরবর্তী অংশ পড়তে ফলো করুন তাসরিবা আক্তার।